নতুন নতুন দাবি তুলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করে দেশ বাঁচানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআরে মানুষের ধারণা কম উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। দেশকে স্থিতিশীল করতে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন জরুরি বলেও মত দেন তিনি। যেটা বুঝি না, ভোটটা কাট দিব, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সংস্কার প্রস্তাবে ঐক্যমত না হওয়া বিষয়গুলোকে জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিআর দেশের লোক চায় তাহলে আমরা সেটা করব। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো গত্যন্তর নেই। নির্বাচিত সরকার না এলে দেশের সংকট আরো ঘনীভূত হবে বলে জানান তিনি। এমন ঘটনা ঘটলো যে পিআরই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল, এটা আমার মনে হয় অবান্তর কথা তারা বলছেন এবং বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন, অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। রাজনৈতিক দলগুলোর ঐক্য না হলে কালো ঘোড়ার অনুপ্রবেশ ঘটতে পারে বলেও আশঙ্কা করেন রিজভী। চক্রান্ত থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে, তো সেগুলো আমার মনে হয় যে মোকাবেলা করার মতো জনগণ এবং এখন বর্তমানে যারা কাজ করছেন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, তারা এটা যথার্থভাবে আইডেন্টিফাই করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।